যদি আপনি চিকেন পছন্দ করেন আর সেই সঙ্গে নতুন স্বাদের খোঁজে থাকেন, তাহলে আজকের এই রেসিপি আপনার জন্যই। হ্যালো বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি এমন একটা চিকেন রেসিপি যেটা একদম ঝাল নয়, কিন্তু দেখতে আর খেতে দুর্দান্ত। হ্যাঁ, আজ আমি বানাবো কাশ্মীরি চিকেন। যারা বেশি ঝাল খেতে পারেন না কিন্তু মশলা ভরা স্বাদ ভালোবাসেন, তাদের জন্য এটা একদম পারফেক্ট। তাহলে চলুন শুরু করি আজকের এই সুস্বাদু জার্নি কাশ্মীরি চিকেন। কাশ্মীরি চিকেন রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি গোটা 5টা কাশ্মীরি লঙ্কা আর নিয়েছি গরম জল। এবার লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে দেব। এই বিষয়ে একটা কথা মনে রাখবেন, আপনারা চাইলে বাজারের গুঁড়ো কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন। এই গোটা কাশ্মীরি লঙ্কা বেটে ব্যবহার করলে এই রেসিপিটার টেস্ট এবং কালার দুটোই বেড়ে যায়। এবার ভেজানো লঙ্কাগুলো এইভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে মিডিয়াম সাইজের থেকে একটু বড় মাপের কাটিয়ে এনেছি। এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 20 ml সাদা তেল নিয়েছি। এবার এই তেলটাকে চিকেনের মধ্যে ঢেলে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কা বাটা আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। এবার তেল, নুন আর বাটা কাশ্মীরি লঙ্কাটাকে ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এবার চিকেনগুলোকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। এবার নিয়ে নিতে হবে 10টা গোটা কাজু বাদাম। এইগুলোকে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে দিতে হবে, যাতে মিক্সিতে মিহি করে পেস্ট করে নেওয়া যায়। আর নিতে হবে 6টা মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেবেন। পেঁয়াজগুলো মিহি করে কুচোনো হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মিহি করে কেটে নিয়েছি। এবার নিয়েছি 100 ml দুধ আর 1 টুকরো জয়িত্রী। ক্যামেরায় হয়তো এটা বড় দেখাচ্ছে, কিন্তু এটা যথেষ্ট ছোট টুকরো। একটা বিষয় মনে রাখবেন, জয়িত্রী বেশি হয়ে গেলে তরকারিতে তিতভাব চলে আসে। এবার জয়িত্রীটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। কড়াইটা বসিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার গরম কড়াইতে দিয়ে দিতে হবে 50 থেকে 60 ml রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো ফ্রাই করতে দেব। চিকেন থেকে জল বের হলে ঘাবড়াবার কিছু নেই। চিকেনটা মিডিয়াম আঁচে মোটামুটি ফ্রাই হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। চিকেনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার একটা একটা করে প্লেটে তুলে নেব। চিকেনগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাজাটা কেমন হবে। এবার একই তেলের মধ্যে মিহি করে কুচোনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটার হালকা বাদামি কালার আসে। আপনারা তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটার কত সুন্দর হালকা বাদামি কালার এসেছে। এবার দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সাথে 30 থেকে 40 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিতে হবে। এবার মশলার মধ্যে দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো,
আর হাফ চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে বেটে রাখা কাশ্মীরি লঙ্কা 2 চামচ। এবার সব কটা মশলা পেঁয়াজের সাথে মিনিট 5 জন্য কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলো থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন চিকেনগুলো থেকে হালকা তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দেবেন 2 চামচ ফেটানো টক দই। এবার দেবো বেটে রাখা কাজু বাদামটা। এবার একটু হালকাভাবে নেড়ে নিতে হবে। যেহেতু ম্যারিনেট করার সময় নুন দেয়াই ছিল, তাই এখানে অল্প নুন দিলাম। চিকেনটা ভালোভাবেই কষানো হয়ে গেছে, তাই এবার জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা দিয়ে দিলাম ততক্ষণের জন্য যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয় আর জলটা কমে আসে। জলটা অনেকটাই কমে এসেছে, তাই এবার ঢাকাটা খুলে নিলাম। চিকেনটা প্রায় 90% সিদ্ধ হয়েই এসেছে। এবার দিয়ে দিতে হবে হাফ চামচ গরম মশলা, এখন দিয়ে দেব জয়িত্রী ভেজানো দুধ। চিকেনগুলো আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা একেবারে শেষ পর্যায়ে, তাই মিনিট 2 জন্য ঢাকাটা দিয়ে দিলাম। কাশ্মীরি চিকেন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, তাই ওভেনটা এবার বন্ধ করে দিলাম। এই ছিল আজকের কাশ্মীরি চিকেন রেসিপি। সুগন্ধে ভরপুর, রঙে নজর কাড়া আর স্বাদে একেবারে লাজবাব। এই রেসিপি একবার ট্রাই করলেই বুঝবেন চিকেনের সাধারণ রান্না থেকে কতটা আলাদা এর ফ্লেভার। যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এমন আরও দারুণ রেসিপির জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেল সুনিতার রান্নাঘর। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।